আল্লাহ রাব্বুল আলামিন মাঝে রমজান আসার সাথে সাথেই জান্নাতের সমস্ত হুর বালারা তাদেরকে হুকুম দেন, নতুন করে সাজো, কাপড় চোপড় পাল্টাও, অলংকারাদি তোমাদের গায়ে আবার পরিধান করো। জান্নাতের কালার পরিবর্তন করা হয়, জান্নাতের গেটে সুন্দর করে গেট সাজানো হয়, আর আরশের পাদদেশ থেকে একটি বাতাস ছেড়ে দেওয়া হয়। ওই বাতাসে জান্নাতের সমস্ত বৃক্ষের ডালপালাগুলো হেলতে ঝুলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না তো? জোরে শুনে কেন সুবহানাল্লাহ? জান্নাতের ডাল শাখা বসাটাগুলো হেলতে দুলতে থাকে, আর জান্নাতের দরজা যারা তখন নড়তে থাকে। জান্নাতের খাদেম খুদ্দামেরা হুরবালারা জিজ্ঞাসা করে, প্রভু হে, আজকে কেন এত সুন্দর করে জান্নাত সাজানো হলো? কাদের জন্য গেট সাজানো হয়েছে? প্রভু, জান্নাতে আনন্দের বাতাস কেন বইতেছে? ডালপালাগুলো কেন হেলতে ঝুলতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া হয়, ও জান্নাতের খাদেম খুদ্দামেরা, ও জান্নাতের হুরবালারা, শুনে রেখো, আমার ঈমানদার বান্দারা রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত নতুন করে সাজাইয়াছি। প্রিয় শ্রোতা, রমজান মাসের রোজা অনেক ফজিলতপূর্ণ, কিন্তু শুধু উপবাস থাকার নামেই রোজা নয়। সিয়াম বা রোজা কবুল হওয়ার 6টি শর্ত রয়েছে, যেগুলো পালন না করলে রোজা রাখার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। আর রমজানের শিক্ষা ও রোজা না রাখার শাস্তি কি হবে? বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে আজকের ওয়াজে শুনুন এইসব বিষয়ের হৃদয় ছোঁয়া প্রাণবন্ত বয়ান। আলোচনা করছেন মাওলানা জুবায়ের আহমদ আনসারী। আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভাইরা আমার, মাহে রমজান, আল্লাহু আকবার, এটা আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত। মাহে রমজানের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন। রমজান মাসের মধ্যে, রমজান শব্দের মধ্যে তো আছে, রমজান মাসের রোজাকে 3টা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হলো গুনাহ মাফির, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার 10 দিন। রহমত বয়ান করতে প্রথম অক্ষর লা লাগে, রমজান শরীফ লিখতে গেল প্রথম অক্ষর লা, মাগফিরাত লিখতে গেলে প্রথম অক্ষর মিম, রমজান শরীফ লিখতে গেল দ্বিতীয় অক্ষর মিম, রমজান লিখতে গেলে শেষের অক্ষর নুন, নাজাতেরও প্রথম অক্ষর নুন। জোরে কণ্ঠে খেনা। মাঝখানে লাগা গেল দোয়া আলিফ, দোয়া আলিফ দেয়া হলো জামিনের, শুধু রেখেছে জামিন লিখতে গেলে দোয়া আলিফ মিম নুন জামিন। জামিন শব্দের অর্থ হলো জিম্মাদার। জামিন শুধু দোয়া আলিফ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে বুঝান, প্রথম রহমতের 10 দিন যদি রমজানের রোজা রাখা অবস্থায় কাটাতে পারো, এরপরে বাকি মাঝখানের 10 দিন রোজা রাখা অবস্থায় তুমি অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমি স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। তোমার জিম্মাদার জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য। রমজান মাস একটাই এমনি ফজিলতপূর্ণ। 2 নম্বর হলো রমজান মাসে রোজা আছে, যেরকম আছে। 3 নম্বর হলো আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে নাজিল হয়েছে। আসমানি যত কিতাব, কোরআন শরীফ রমজান মাসে নাজিল করা হয়েছে, যেরকম, ঠিক না? তো আসমানি কিতাব, সমস্ত কিতাব যেহেতু রমজান মাসে নাজিল করা হয়েছে, এখন বলুন রমজানের ফজিলত বাড়লো না কমলো? আর তো যেরকম বাড়ছে না কমছে? তো মাহে রমজানের মধ্যে অনেকগুলো বারাকাত, অনেকগুলো ফজিলত একত্রিত হয়ে গেছে। এক তো রমজান মাসে রোজা, 2 নম্বর হলো রমজান মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। ভাইরা আমার, এই মাহে রমজান দেখেন কতগুলো একত্রিত হয়েছে। এত রমজান মাসে এমনি ফজিলত, এইগুলো কারণে রমজানের ফজিলত অত্যন্ত বেশি। এই পৃথিবীতে ইংরেজি মাসের প্রথম মাসটার নাম হলো জানুয়ারি, আর চন্দ্র মাসের প্রথম মাসের নাম মুহররম। নাম দিলে মুহররম। মুহররম হলো প্রথম মাস। আর বেহেশতের ভিতরে
বছর প্রথম মাসটার নাম হলো রমাদান। যেরকম কি নাম? রমজান। এই রমজান মাস হলো বেহেশতের প্রথম মাস। আল্লাহ রসুল বলেন, রমজান শরীফ পেয়েও যারা গুনাহ মাফ করতে পারলো না তারা হতভাগা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রমজান মাসের রোজা 1 মাস রাখার পরে ঈদের দিন ঘোষণা করা হয়, রাস্তায় রাস্তায় ফেরেশতা নেমে যায় এবং মানুষের শুধু মুসাফা করতে থাকে আর বলতে থাকে যে তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দিয়েছেন, কাওয়ালাদাত উম্মুহু, যেন তোমার মার গর্ভের থেকে জন্ম হয়েছে। রমজান শরীফ আসার সাথে সাথে একেবারে রজনীর প্রথম অংশই পৃথিবীর কাছে আল্লাহর রহমত এসে পৃথিবীর মানুষকে আহ্বান করতে থাকে, আচরণে কোনো অভাবগ্রস্ত আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দেবেন। আল্লাহর দরবারে চাও, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। এইভাবে সূরা সাদেক পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকে। হাদিসের মধ্যে আরো উল্লেখ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, প্রতিদিন রমজান মাসে রাত্রিতে একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকারীরা আরো সামনে বাড়ো, ইয়া বাগিয়াস শার আকসির, হে অপকারীরা, হে গুনাহ করনেওয়ালারা থেমে যাও, আর সামনে যেও না। এই মাহে রমজান গুনাহ মাফ করাবার মাস। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে এমন কোন মাস আছে যে মাসটা নবীর আর এরকম আছে নাকি? আল্লাহ রসুল বলেন, শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। তো রসুল কেন বললেন শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ? রমজান মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস। রসুলের দিকে কেন সম্পর্কযুক্ত করলেন, নিসবত করলেন? যার কারণ হলো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লেখেন, রসুল এই হাদিসের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন সমস্ত নবীদের উপরে আমার শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান যেমন সমস্ত মাসের উপরে শাবান মাসের মর্যাদাও তেমন। আল্লাহর সাথে যেমন কোনো মাখলুকের তুলনা হয় না, রমজান মাসের সাথেও কোনো মাসের তুলনা হয় না। সুতরাং এই মাস অত্যন্ত ফজিলতের মাস। এই মাসে যদি কেউ একটু ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব তাকে দান করা। এই মাসে আল্লাহ রসুল বলেন, কেহ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব দেয়। অনেকের তো রমজান মাস আসলে ইমানও নষ্ট, যে লোকেরা সিগারেট দেখায়া দেখায়া খায়, নজর আছে না এরকম কিছু লোক, ডাইলের বড়া প্রকাশ্যে খায় আর বলে আল্লাহরই ডরাইছি, আর বন্দারে ডরাই লাভ কি? এর মতো জালেম আল্লাহর জমিন আর আছে? আল্লাহ ডরাইছি না এই কথা বললে ইমান নষ্ট হয়। আর একজন লোক হোটেলের লাল পর্দার ভিতরে গিয়ে ডাইলের বড়া খাচ্ছে, আপনি কোনো এক কারণবশত পর্দা উঠাইছিলেন, কোনো কারণবশত ঢুকলেন, গিয়ে দেখেন আপনার মহল্লার একজন বিশেষ লোক এটার ভিতরে কেউ, আর আপনারা দেখে লোকটা লজ্জায় এখন খালি ফেটো যাতে কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর কয়েন না, গ্যাস্ট্রিক। তাহলে বোঝা গেল সে যে অপরাধ করছে এটা বুঝতেছে অপরাধী। আর অনেকে এইভাবে বলে যে রমজান মাসে রোজা তারা লাগবে, জানার করে ভাত নাই, আমার ঘরে তো ভাত, সে পাবিস তো আমার ইমান নষ্ট হয় না। আর যে লোকটা প্রকাশ্যে একজন বললো, ভাই একটু লুকায় খাও না রমজান মাস, লুকায় খেলেন কেন? আল্লাহ বন্ধরে ডরে লাভ কি? তার ইমান নষ্ট হয়ে যায়। যখন কি হয়ে যায়, এই রমজান মাসে যদি সঠিকভাবে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ইবাদতের বিনিময় তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে পরকালের নাজাতের ব্যবস্থা করে দিবে। কোন লোককে যদি প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার বিতরণ করে, তাহলে তার সম্মান কি মনে করে? প্রধানমন্ত্রী যদি তাকে পুরস্কার দেওয়া হয় এভাবে বিতরণ করে কোনো জিনিস, তখন দেখা যায় সেটা ক্যামেরা দিয়ে শত শত ক্যামেরা তার ছবি তুলতে থাকে, সত্যলচিকা তাকে দেখানো হয়, আর নিজেকে গর্ববোধ করে প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছে। সে হারা লাগাত নয়, আল্লাহ দিয়েছেন,
আসসাউলি ওয়া আনা আজদি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যারা রেখেছে তারা আমার জন্য রেখেছে, আর তাদের প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। নামাজের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়, যাকাতের সওয়াব তাকে আমল নামায় লিখে দেওয়া হয়, হজের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়, আর রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার বান্দাকে নিজে দান করব। রোজা যার কাছে আমার জন্য প্রশ্নটা, রোজা আল্লাহর জন্য, নামাজ তো আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, আল্লাহ ওইগুলা বাদ দিয়ে শুধু রোজার কথা কেন বললেন? আর সমলি, রোজা আমার জন্য। এটার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান সকল আমলের মধ্যে রিয়ার সুযোগ আছে, লোক দেখানোর সুযোগ আছে, কিন্তু রোজাটা এমন একটি ইবাদত যেটা আল্লাহর বই রাখা হয়, লোক দেখানোর কোনো সুবিধা নাই। লোক দেখাবার না রে কেউ রোজা দেখানো যায়, এমন লোক আল্লাহর জমিনে অনেক আছে যারা সেহির সময় খাবারের বেলা হাজির, ইফতারের সময় সকলের আগে হাজির, হাত মুখ ধোয়া চুষি মাথা দিয়া ইফতার নিয়া সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, যেরকম আছে না নাই? কিন্তু গণ আবার তুতুও ভালা, আর সারা দিনের বেলা খাবার ওইস্টার আছে। লোকজন দেখলে তুতু ভালায় আর চেহারা খুব গাদার করে রাখে, লোকজন দেখলে তুতু ভালায় আর পর্দার আড়ালের ভিতরে ডাইলের বড়া খায়, দরজা বন্ধ করে পানি পান করে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলা, দরজা বন্ধ করে ইচ্ছা মতো খেয়েছে। হ্যাঁ, যেই মাত্র রাস্তা বের হলো সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সামনে ঘুরে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ কলম দিয়ে রোজা কেমন চলছে? খুব স্টার দিছে, মানে খায়া স্টার দিছে, যেরকম ঠিক কিনা। সে তো মনে করতেছে দরজা বন্ধ করে খেয়ে ফেললো, আর কেউ দেখলো না। কিন্তু যারা প্রকৃত রোজাদার, দরজা বন্ধ করে কি খায়? ডুব কি পানির নিচে মানে পান করে? সুযোগ তো ছিল, যেরকম ঠিক না, ডুব দিয়া পুকুরের মধ্যে ডুব দিয়া পানির নিচে পানি পান করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। দরজা বন্ধ করে বাথরুমের ভিতরে গিয়ে কিছু খেয়ে ফেললে তো দুনিয়ার কেউ দেখবে না। এত সুযোগ থাকার পরেও দরজা ভঙ্গ করে দেওয়া, খেলো না, পানি নিচে পানি পান করলো না, বাথরুমের ভিতরে গিয়ে পানি পান করলো না, এতে বোঝা যায় সত্যি আল্লাহর ভয়ে সে রোজা রেখেছে, জোরে কোন ঠিক না? এই রোজা রাখা অবস্থায় যেই রাত্র আল্লাহকে দেখানোর জন্য রোজা রেখেছে, দুনিয়ার মানুষকে দেখাবার মতো কোনো সুযোগ নাই, আপনি রোজা দেখাবেন কিভাবে? এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাটা একমাত্র কেউ খালিদভাবে আমার জন্য রাখা হয়েছে, আর যেই ইবাদত একমাত্র আমার জন্য হয়েছে, লোক দেখানোর কোনো সুযোগ নাই, তার প্রতিদান সব অন্য মাধ্যমে দিলে হবে না, স্বয়ং আমি আল্লাহ তাকে আমার হাতে প্রতিদান দান করব। এই মাহে রমজান যারা নাকি রোজা রাখবে, এই রোজা রাখার অবস্থায় এই মাহে রমজান কাটায় দেবে, আল্লাহ কিয়ামতের কঠিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সকল মানুষ পানির জন্য হাহাকার পড়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি মানুষেরা একজন আরেকজনকে পড়ে ছেড়ে দিবে না, সেই ভয়াবহ অবস্থায় আল্লাহ রোজাদারকে দেখে বলবেন, হ্যাঁ রোজাদার এদিকে আসো, আমার আরশের নিচে তোমাদেরকে স্থান দিলাম। আর তুজুরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও জান্নাতের ফেরেশতারা, রোজাদার ইমানদারকে জান্নাতের নিচে দস্তরখান বিছে জান্নাতি খাবার দিয়ে দাও। জান্নাতি খাবার যখন আরশের ছায়ার নিচে বিতরণ শুরু হবে, আর জান্নাতের খাবারের সুগ্রাণে সমস্ত কিয়ামতের কঠিন ময়দান যেন মুখরিত হয়ে যাবে, সুগ্রাণে সকলের নাকি লাগতেছে। কিয়ামতের কঠিন ময়দানে লোকেরা জিজ্ঞাসা করে, এই যে কিয়ামতের মাঠে এত সম্মান তাদেরকে দেওয়া হলো, ওরা কোন এলাকার পয়গম্বর, ওরা কোন এলাকার নবী ছিল, কোন যুগের নবী ছিল, এত সম্মান তাদেরকে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই, এরা তো নবী না, এরা তোমার বড় কোনো ওলি দোষ করতে না, ওরা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রেখেছিল বিদায় আমি আল্লাহ আরশের ছায়ার তলে তাদেরকে জান্নাতি খাবার বিতরণ করে দিয়েছি।
এই হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আসসামুলি ওয়া আনা উযযাবি, রোজা আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান, আমি নিজে তার প্রতিদান। সুবহানাল্লাহ। এটা বুঝবেন না, এটা দুনিয়ার প্রেমিক আর প্রেমিকা, তার প্রেমিকা বদরুন নেশাকে পাওয়ার জন্য খাবার বন্ধ করে দিছে, ওই লোকটা তাকে নির্যাতন করে। হ্যাঁ, বদরুন নেশাকে বললে কিনা ইহা বলতেছে, মনে করে না কি আবার কেউ এটা মাইন্ড করেন না, ওই ওই কলমদ্দি সলমদ্দি এগুলোর সাথে বদরুন নেশা কামরুন নেশা এগুলো খুব সহজ, এই জন্য বলি। তো তাকে বিধান হয়, সে তো বদরুন নেশাকেও বলবো না, আর যতদিন পর্যন্ত তাকে না পাবো আমি খাবো না। বদরুন নেশা যেই মাত্র শুনলো যে কলমউদ্দিন সাহেব তার জন্য খাবার বন্ধ করে দিয়েছে, নির্যাতন করা হয়, তখন একটা চিঠি লিখে পাঠায়, তুমি যেহেতু আমাকে পাওয়ার জন্য খাবার বন্ধ করে দিয়েছো, অনশন ধর্মঘট এবং যত নির্যাতনই করা হোক সব সহ্য করতে রাজি, আমিও আদা দিলাম পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আর কারো কাছে বিয়ে বসবো না, আমি তোমার। জোরে কন্টিনিউ ঠিক না বাংলা লাভ দেওয়া না খাওয়া, এই যে পান না করা, না খাওয়া এবং সবার থেকে দূরে থাকা, উদ্দেশ্য হলো যতদিন পর্যন্ত তোমাকে না পাবো আমি আর দিনের বেলা খাবো না। আল্লাহ, না খাওয়া পান না করা তোমার গুণ, তোমার সেবক, এই গুণ আমি ধারণ করলাম। আল্লাহ চিরস্থায়ী ভাবে খান না, চিরস্থায়ী ভাবে পান করেন না, আল্লাহ চিরস্থায়ী ভাবে সব অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুণটা তো আমার ছিল, খাওয়া, বন্দার গুণ হলো পান করা, কিন্তু আমার বন্দা যখন আমার সিবত ধারণ করেছে, আমাকে পাওয়ার জন্য যখন খাবার বন্ধ করে দিয়েছে, আমার বন্দাদেরকে জানা দাও আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ হয়ে গেলাম। আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে গেলাম। এখন চিন্তা করুন, রোজা রাখার দরকার আছে না? এখন প্রত্যেকটি মানুষ রোজা রাখতে রাজি আছি তো? এখন আসুন, রোজা রাখাই নয়, শুধু রোজার পবিত্রতা রক্ষা করা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের দরকার আছে না? মাহে রমজান আসলে পরে, আসার সাথে সাথে শুধু রোজা এইভাবে রাখলে, উপাস থাকলে হবে না, রোজা হয়ে যাবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 6টি শর্ত দেওয়া হয়েছে। এই 6টি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 শর্ত যদি পালন করা না হয় তাহলে লেখা হবে কলমউদ্দিন সাহেব উপাস রহিয়াছেন। কি রহিয়াছেন? উপবাস রহিয়াছেন। এটা রাসূল হাদিসে বলেন, আমার কথা না। অনেকের আমল নামায় শুধু উপবাস লেখা হয়, উপবাস লেখা হয় যে হ্যাঁ কলমউদ্দিন সাহেব উপবাস ছিলেন, সওয়াব নাই। আপনারা কি চান আমল নামায় উপবাস লেখুক না সওয়াব লেখা হোক? এখন যখন কোনটা? তাহলে এই আমাকে রমজানের সেই 6টি শর্ত আপনাদের সামনে তুলে ধরার অত্যন্ত জরুরি, যেহেতু আমাদের সমাজ কলুষিত। যেরকম ঠিক না? আল্লাহু আকবার। প্রথম নম্বরটা হলো চক্ষুকে হেফাজত করতে হবে। টেলিভিশন ঘরে ঘরে আছে না, সময় কাটাবার জন্য টেলিভিশন ছেড়ে দিয়ে ছায়াছবি দেয়। এই ছায়াছবি যদি দেখা হয়, টেলিভিশন যদি দেখা হয় রমজান মাসের সময় কাটাবার জন্যে, তাহলে ফেরেশতারা আমল নামায় লিখবে যে উনি উপাস রহিয়াছেন, আর সওয়াব টেলিভিশনে এসে ফেলেছেন। কি হয়েছে? আরো যখন কি হয়েছে? ভাই আমার, এই মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য যেখানে আল্লাহ দুজকের দরজা বন্ধ করে দেয়, বেহেশতের দরজা উন্মুক্ত করে দেয়, আল্লাহ রাসূল করে দিয়েছেন, শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। রমজানের পবিত্রতা রক্ষার জন্য শয়তান মিস্টার ইবলিস বন্দী হয়ে যায়, আল্লাহ গ্রেফতার করে ফেলেন এবং দুজকের দরজা বন্ধ করে দেয়। এখন আসুন, 1 নম্বর হলো আপনি আমার চোখের হেফাজত করতে হবে। টেলিভিশন দেখা, সিনেমা দেখা এগুলা বন্ধ করতে হবে। আজকে বাড়িতে গিয়েই টেলিভিশন বন্ধ করে দিতে হবে। যদি বাচ্চা এবং বিবি সাহেব নাটকটা দেখতে হবে বলে, না নাটক গোটক সব বন্ধ।
টেলিভিশন বন্ধ করতে পারবেন মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা যায় রাজি। আল্লাহ আপনারা কবুল করুক, সকলে বলেন আমিন। এক নম্বর হলো আমাদের চোখের হেফাজত। যদি চোখের হেফাজত না করা হয়, টেলিভিশন দেখেন, সিনেমা দেখেন, তাহলে নগ্নতা দেখেন, তাহলে এই অবস্থায় রোজা রাখিয়েছেন এটা লেখা হবে, কিন্তু রোজার কোনো সওয়াব দেওয়া হবে না। কথা বুঝছেন? এক। দুই নম্বর হলো কানের হেফাজত। অনেকে আছে সমকালাবার জন্য গান শুনতে গিয়ে মেশিন কানের মধ্যে ফিট করে দেয়। সমকালা যখন আপনি নাই, এর কান দিয়ে অন্যায় ইসলাম বিরোধী কথাবার্তা, ধান বাজনা শোনার থেকে নিজেকে হেফাজত করতে হবে। এমনকি আকাশের লক্ষ্যতারাও শোনা যাবে না। আর আমাদের দেশে ইসলামের নামে গান চালু করে দিয়েছে। ইসলামের নামে অনেক গান আছে, এই গানের নাম ইসলামী গান। গান আসেনি? সঙ্গীতের নামে গান। কদিন আগে আমার মাহফিলে, এই 2 দিন আগে তফসিল পড়বো আমি এশার নামাজের পরে, একজন সঙ্গীত গাওয়াই আনছে। কৌদের একটা সঙ্গীত গাইবো আমি, সঙ্গীত যদি অসঙ্গীত হয়ে যায় কোন না, খুব ভালো। এরপর যখন থেকে সুবহানাল্লাহ টান মারছে কেউ, বাপরে বাপ। আমি বলি সঙ্গীতের নামে গান, গান বন্ধ করো। গান বাজনার থেকে নিজের কানকে হেফাজত করতে হবে। রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? গেল 2। 3 নম্বরটা হলো জবানকে হেফাজত করতে হবে। গীবত, মিথ্যা, এগুলোর থেকে জবান হেফাজত করতে হবে। রমজান মাসে তো দিনের বেলা খাওয়ার নাই, না জোয়ান নামাজের পর তো একটা টাইম পাওয়া যায়, যেহেতু খাবার দাবার নাই। মসজিদে বসে রোজাদার হাতে তসবিহ নিয়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো মধ্যে মৌলভী সাহেব হইলে কি হইব, তার ছেলে মেয়ে ছোট্ট কামো লাগলো না, কোনো মানুষ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমুকে তবলিগ করলে কি হবে? তা যারা বাইরে তবলিগ করতে নিজের ঘর ঠিক করছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেরকম আসেনি এরকম। সুতরাং জবানকে হেফাজত করতে হবে। কলা গেল 3টা। 4 নম্বরটা হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাম থেকে হেফাজত করতে হবে। 5 নম্বরটা হলো হালাল মাল দিয়ে ইফতার করিতে হইবে। সারাদিন রোজা রাখলেন আর ইফতারের সময় যদি সুদের টাকা দিয়ে ইফতার করে ফেলেন, মাশাআল্লাহ উপাস রহিয়াছেন, সব নাই। ঘুষের টাকা দিয়ে ইফতার করে ফেলেন, শেষ। তাহলে হালাল মাল দিয়ে ইফতার করতে হবে, যেরকম ঠিক কিনা। এই 5 শর্ত পালন করে মনে মনে অহংকার এবং তামাক দিয়ে চললে হবে না। ইফতারের সময় কাকুতি মিনতি করে বলতে হবে, ও হ্যাঁ, এই মুহূর্তে আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, ইফতারের সময় এসে গেছে। ও আল্লাহ, এই সময় তোমার দরবারে আমার ফরিয়াদ, আমার কথা যেইভাবে রোজা রাখলে তোমার দরবারে কবুল হয়, পছন্দনীয় হয়, সেইভাবে রোজা আমি রাখতে পারিনি। আল্লাহ মেহেরবানি করে আমার এই ছোটা ভাড়া রোজাকে তুমি কবুল করে নাও। কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে রোজা পেশ করতে হবে। এই 6 শর্ত পালন করলে আল্লাহ বলেন ওই বান্দার রোজা আমি আল্লাহ কবুল করে নেব। একটি রোজা যদি কেউ না রাখে, তার জন্য আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে তার শাস্তি হলো জাহান্নামে 9 কোটি বৎসর। কয় কোটি বৎসর? এই অর্থ নামাজ কাজা করলে কয় কোটি? শুনছেন? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের সাজা। আর একটি রোজা না রাখলে তার সাজা হলো 9 কোটি বছর। তো এবার বলুন শাস্তি কোনটার বেশি? রোজা। কেন রোজা? অথচ নামাজ হলো সকল ইবাদতে সেরা। তো সেটা লঙ্ঘন করলে শাস্তি বেশি হওয়ার কথা ছিল, সেখানে বেশি না হয়ে রোজা না রাখলে তার শাস্তি বেশি কেন? প্রশ্ন জাগি কেন আপনারা? সকল ইবাদতের সেরা কোন ইবাদত? আল্লাহ রাসূল তো নিজেই বলছেন, as-salatu রাসূল ইবাদা, নামাজ হলো সকল ইবাদতের মাথা। যেরকম কি পৃথিবীতে এমন মানুষ নাই যার হাত নাই, এমন মানুষ আছে তো নাকি? চোখ নাই, জিহ্বা নাই, পাও নাই, মাথা নাই, হ্যাঁ আছে। অনেকে কিন্তু আছেও বলছে, বাইরে বাইরে যে কইছে পৃথিবীতে মাথা ছাড়া কোনো মানুষ হয় না। মাথা ছাড়া যেমন দেহের অস্তিত্বের চিন্তাই করা যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া আর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথাটা বুঝছেন? এখন আসুন, এই অবস্থায় নামাজের শাস্তিটা বেশি হওয়ার কথা, তো নামাজের শাস্তি কম আর রোজা না রাখলে শাস্তি বেশি। এটার কারণটা কি? কারণটা হলো নামাজ দৈনিক কয়েকটা ফরজ, আর রোজা দৈনিক কবার রাখন লাগে? দৈনিক 5 বার নামাজ পড়তে হয়।
আর রোজা হলো বৎসরে একবার একটি মাস, তাও সারা বন্ধ নয়, খালি সিস্টেমটা একটু বদলাবেন। আগে খেতেন দিনে, এখন খেবেন রাত্রে। রমজানের খাবার চিন্তা করলে, হিসাব করলে দেখা গেছে রমজান ছাড়া অন্য মাসে যা খায় এর থেকে রমজানে আরো 3 গুণ বেশি খাই। এর কারণ সবসময় খাবারের মধ্যে একটা কথা স্মরণ থাকে, সুবে সাদেকের পরে কিন্তু আর খেতে পারবো না। এই কথাটা কিন্তু খাবারের সময় মনে হয়, চা খাইলে মনে হয় যা খাবার খাইলে সুবে সাদেকের তো খেতে পারবো না। পান খেতে গেলে 10 বারের জায়গা 15 বার খায়, যেহেতু আর সুবে সাদেকের উপরে খাওয়া যাবে না। যেরকম ঠিক না, ভাত খেতে গেলে পেট ভরে গেছে একেবারে বুক পর্যন্ত আইছে, এরপরও মনে হয় যদি সুবে সাদেকের পরে তো আর খেতে পারবো। সুতরাং দই আর কলা দিয়া বাকি জায়গাটা এমন জিহা লাগা গলা পর্যন্ত আসে, যেরকম ঠিক। পানি 2 গ্লাস খাওয়ার পরে দেখা গেল, 2 গ্লাস পানি পান করার পরে দেখা গেল পানি পান করার আর কোনো চাহিদা নাই, কিন্তু এরপরও আরেকটা গ্লাস কেন রাখে, যেহেতু আর সুবে সাদেকের পরে। এই করে দেখা গেছে খাবারের বেলায় রমজান ছাড়ার যা খায় এর থেকে রমজানে বেশি খায়। সিস্টেমটা একটু পরিবর্তন, দিনের বেলা থেকে এখন রাত্রের বেলা নিয়ে গেল ভালো। এই পরিবর্তনটা তুমি সহ্য করতে পারলে না, অতএব এমন লোকের শাস্তি বেশি হওয়ার দরকার, যাকে শুধু দিনের বেলা খাবার বন্ধ করে দিয়েছে তা রক্ষা করতে পারলো না। রাত্রে তো খাও, কোনো হত্যি নাই, কিন্তু দিনের বেলা খাও না, এর হুকুমটা তুমি রক্ষা করতে পারলে না। আর দৈনিক 5 বার যেহেতু নামাজ পড়তে হয়, সেই আবাদতের মধ্যে কিছু ব্যস্কম হওয়াটা এটা স্বাভাবিক। 5 বার পড়তে আছে, আসল নামাজটা পড়তে পারে নাই, বেজার হয়ে গেছে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, দেখা যাবে। কিন্তু বড় দেখি রমজান মাসে তুমি রোজা কেন রাখলে না? আল্লাহ গ্যাস্ট্রিক। যেই মাত্র রমজান মাস আসে এমনি দেখবেন এক দলের ফেরের ভিতরে গ্যাস্ট্রিক, আলসার, আনসার যা আছে সব ফেরের ভিতরে ঢুকে। যেরকম ঠিক না, ঠিক না? রমজান মাস আজকে আসলে গ্যাস্ট্রিক নয়, বাহানা। যেরকম কি বাহানা। এখন আসুন, আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করে দিয়েছেন যে রোজা না রাখলে তার শাস্তি হলো 9 কোটি বৎসর। এখন এটার কারণ এই 9 কোটি বৎসর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, ওই দিন গ্যাস্ট্রিক খুব ভালো করে ভালোই প্রভু, হ্যাঁ রোজার জন্য জাহান্নামে আসলাম, কেন রোজা রাখলাম না? এখন জাহান্নামের ভিতরে গিয়ে কাঁদে, প্রভু আর সহ্য হয় না, পানি দাও, একটু পানি দাও, একটু খাবার দাও, গ্যাস্ট্রিক খুব ভালো করে ভালো হয়েছে। প্রভু নারী বুড়ি যা আছে সবগুলো আমার জ্বরে শেষ হয়ে গেছে, পেলে বলে খিদা, শত শত বৎসর ধরে খাই না, ক্ষুধার্ত, একটু খাবার দাও না, একটু পানি দাও না, ঠান্ডা পানি দাও, কলিজা জ্বলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা যখন পানি চায় তাকে পানি দাও, তবে সাবধান ঠান্ডা পানি দিও না, শরবত দিও না। আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআন শরীফে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠান্ডা পানি দিও না, শরবত দিও না, গরম পানি দাও এবং গাছাক দাও। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর এর আগে আর জীবনে কোনোদিন গাছাকের নাম শুনি নাই, মাল গাছাকু, ও আল্লাহর হাবিব গাছাকটা কি? রাসূল বলেন, গাছাক হলো জাহান্নামের পচা রক্ত, পুজ, দুর্গন্ধ পুজ, এগুলাকে গাছাক বলা হয়। এত দুর্গন্ধ এবং এত গরম হবে, 1 বালতি এনে যদি পৃথিবীতে এমনি ঢেলে দেওয়া হয়, মানুষ তো দূরের কথা, তার দুর্গন্ধ এবং বিষাক্তের কারণে আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর সবুজ ঘাসও উঠবে না। আর তুজুরে কর না বলবে, তাহলে এই রোজা রাখার আমাদের দরকার আছে কিনা নাই? খাওয়া দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার মা চায় তার সন্তান বেশি খাক, জোরে কন্টিনিউ, ঠিক না? আগে ছোট সময় দেখা যেত দিনের বেলা খাবার বেশি ভালো না, কিন্তু সেহরির সময় খাবার খুব উন্নত মানের খাবার। এই জন্য আমরা যারা রোজা রাখতাম না তাদের কপাল বড় খারাপ, তারা ঠান্ডা খেতে হইতো আর গান্দা তরকারি। এই অবস্থায় শেষ সাথে যখন খাবারের কিছু শব্দ শুনতাম, এমনি মনে মনে খাবারের প্রস্তুতি গ্রহণ করতাম, আমিও খাম। কিন্তু আবার উঠলে যে ফিডে আছে কপালো, এই জন্য ঘুমায়া একটু
করত বদলাইতাম, মানে বুঝাইতাম আমিও উঠছি। তো আব্বা বলতো যে না খাইতো না, এখন কেন ঘুম থেকে উঠতে খাইবো, খাইবার হয়ে যায় পাওলা নাই। যেই মাত্র খালি এই কথা বলতেন এমনি আমি ঘুমো থেকে হওয়া বেশি লাগতাম, মানে বুঝাইতাম হ্যাঁ খাম খাম। তখন বলতো না এরে রাইকে আর খাওয়া সম্ভব না, এমনি বসাইতো এ কই মাছ ভাজি, তারপরে আবার মুরগের তরকারি, এরপরে আবার লেবু আছে, কাঁচামরিচও আছে, সব সালাদ আছে, এরপরে আবার দই আছে, লাম্বা সাগর কলা আছে, কত জানি কত জাতের আইটেম। ওইটি খুব ভালো করে খাইয়া সকালে ঘুম থেকে ওইটা হইতাম আমিও রোজা। যেরকম ঠিক না? যেই মাত্র 12টা হয় এমনি চোখগুলো বড় হয়ে যায়, মুখ ছোট হয়ে গেছে। তো মা তখন বলতো কলসির মধ্যে রোজা রেখে ছোট ছোট বাচ্চারা খেলে তার রোজা ভাঙে না, যতবার খাইব ততটা রোজা বেশি হইব। কলসির মধ্যে রোজা রেখে তখন মার কথা বিশ্বাস করে কলসের মধ্যে ডাক না সরাইয়া রোজা রাখতাম। এরপরে আবার ভালো করে পেট ভরে খেয়ে যাওয়ার সময় কলস থেকে আমার রোজাটা নিয়ে যেতাম। মা ওই কলসি অবলম্বন করতেন কেন? তার সন্তানকে বেশি খাওয়াবার জন্য। আপনারা এবার বলুন, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করেন আল্লাহ কি তার গুনাহগার বান্দাকে এতটুকু মহব্বত করেন না? খালি করেন না, অনেক বেশি। আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, ওনার মন চায় কুরমা খেজুর খাওয়ার জন্য। উনি বলেন মনে যখন চায় কুরমা খাইতে দিতাম। 40 বছর ধরে কুরমা খেজুর মনে চায় খাওয়ার জন্য, কিন্তু উনি দেন না। এই অবস্থায় হঠাৎ করে একদিন একটা গাইবে আওয়াজ আসলো, হে মালিক ইবনে দিনার, খেজুর খাওয়া তো আর হারাম না, তোমার মন যখন চায় তো দাও না। তখন তিনি মনকে লক্ষ্য করে বলল, মন রে, যদি কুরমা খেজুর খেতে মন চাস তাহলে এক রাত দাঁড়াইয়া ইবাদত করতে হবে, একদিন রোজা রাখতে হবে। যদি রাজি হস তাহলে কুরমা খেজুর খাওয়াম, আর যদি রাজি না হস জীবনও খাওয়াইতাম না। মনও চিন্তা করে দেখে যে লোকের সিবাত করছি না মানলে আমার নসিবার কুরমা খেজুর হইতো না। শেষে মেনে নিয়েছে। কারণ আপনি যখন দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পান খানেওয়ালা রোজা রাখে, পান খায় না, আসেনি মজুর এখন আসেনি, মনেও চায় না। যারা সিগারেট খায় এর ভিতরে টান দেয় না, মনও চায় না। কেন? মন বুঝে এই আব্দুর রহিম দম বের হতে পারে কিন্তু ইফতারের আগে পান মুখে দিবে, সুতরাং আমি চাইলাম। যেরকম ঠিক না? আর যেই মাত্র ইফতারটা করে সারে মাত্র 10 মিনিট টাইম দেওয়া হয়েছে ইফতার এবং অন্য অন্য কিছুর উপরে জামাত আরম্ভ হবে, এই 10 মিনিটের ফাঁকে সহ্য হয় না, 1 কিলো ঢুকাই দিছে। যারা সিগারেট খায় দেখা যায় এই 10 মিনিট সহ্য হয় না, ইফতারটা কম করে হইলো কিছু কম করে, আরে উঠে গেলেন গা, না আমরা খাই না, না মত খারাপ ইয়ে বাড়ি মাপে। এই যে এখন 10 মিনিট তোমার সহ্য হইলো না, 6 ঘন্টা 8 ঘন্টা কেমন সহ্য হইলো? এটার কারণ হইলো মন বুঝে এখন নাড়া দিলে দিব, এই জন্য লাড়া মারলে দিয়া দেন। আর যখন নাকি দিনের বেলা মন লাড়া দেয় না, কারণ মনে বুঝে আব্দুর রহিম আব্দুল সাত্তার আমার, আমি যত লাড়া দেই ইফতারের আগে আমাকে সেই সুযোগ দেওয়া হবে না। জোরে কণ্ঠে কিনা ঠিক না? মনে চাইছে মদ খাইতো মদ খা, জোরে কণ্ঠে কিনা ঠিক না? মন চাইছে ঘুমায় থাকতে ঘুমায় থাকে, মন চাইছে সিনেমাত যাইতে সিনেমাত যায়, মনে চায় জিনা করতে জিনা করে। এ মনে চায় জিন্দিগি, মন চায় জিন্দিগি মানুষ অতিবাহিত করে, আর মনে চায় জিন্দিগি তখন যারা করবে তারা জাহান্নামে বাসস্থান হবে। এই জন্য তুমি বাসস্থান যেন জাহান্নামে না হয়, এই রমজান মাসে একটা প্রশিক্ষণ দেওয়া হয় যেন বড়রা হয়। সামনে ইয়ে আছে আপনার ডালের বড়া আছে, আলুর চপ, তারপরে বেগুন চপ, ছয়টা 5:30 বাজে, 5:20, 5:20 কো আজকে ইফতার করা, 6:30 কো আরো 10 মিনিট বাকি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা বাজে? আবার 2 মিনিট পরে জিগা কটা বাজে? এই বারবার জিজ্ঞাসা করছে কেন? তার মন খালি করেছে কতক্ষণ সূর্য যাইব আর খাইতাম। এরকম ঠিক না? ঠিক না? এই যে তার মন চায়, খাইতে মন চায় কিন্তু খাবার দেওয়া হয় না, খেতে মন চায় কিন্তু খাবার দেওয়া হয় না। এই যে একটা কন্ট্রোলিং তোমার অবস্থান, তোমার মন চায় খাবার সামনে আছে, মনেও চায় কিন্তু দেওয়া হবে না। তোমার সামনে পানি আছে, পানিও পান করতে মন চায় কিন্তু চাইয়ে দেওয়া হবে না, চাইয়ে দেওয়া হবে না। এর যে একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ অনুযায়ী যেন বাকি 11 মাস চলতে পারো। তোমার মন চায় সুদ খেতে, না খাবো না, মন চায় ঘুমাইতে, না ঘুমাবো না। আল্লাহু আকবার। মনে চায় এর বিরুদ্ধে চললে আল্লাহর ওলি হওয়া যায়। এই অবস্থায় আসুন সামনের দিকে যাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই কথা বললেন মনে কর ঠিক আছে মেনে নিলাম। একদিন রোজা রাখলো, 1 রাত দাঁড়ায়া নামাজ পড়লো, পরে
কোরমা খেজুর নিয়ে এক পোটলা খেজুর নিয়ে এক মসজিদে ঢুকছে খাবে, কিন্তু তাহে তো চুলগুলো আউলা পেশে পাগল বেশে এই অবস্থায় থাকে। যেই মাত্র মসজিদে খুরমা খেজুরের পোটলা নিয়ে ঢুকছেন, এমনি এক ছোট্ট এক বাচ্চা তার আব্বাকে ডাক দেয়, বলে আব্বা ইহুদি ঢুকছে, ইহুদি ঢুকছে। বিরাট বড় একটা লাড়িলে গদা লয়ে গেছে। ইহুদি মসজিদের ভিতরে ঢুকবো, মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দেখে বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার। এমনি পাওয়া পড়ে গেলেন, হুজুর আমার ছেলে তো আপনাকে চিনে নাই, এই জন্য আপনার এই চুলমুল আউলা এবং ময়লা কাপড় চুপড় আর পাগল বেশে দেখছে, তো সে মনে করছে এই খ্রিস্টান মনে হয়, ইহুদি মনে হয়। তো হুজুর প্যার তুমি মাফ করবেন, আমার ছেলে বুঝতে পারে নাই। উনি বলেন, না তোমার ছেলে আসলে আমার ইহুদি বললো কেন? আসলে সে বলে নাই, তার জবান দিয়ে একজনে কয়। নজর এখন ঠিক না? সুতরাং মনকে লক্ষ্য করে বললো, এই মন, আগে না করছিলাম তুই যা শাস্তা দিতাম না, এখন তোর কথা মান না, আমি এখন ইহুদি হইছি, আর যদি খাই তাহলে আরো না জানি কোনটা হই, সুতরাং আর দেব না। কই খেলাম তুই এই যে মনে চায়, যখন কি মনে চায়, মনে চাইলে দিবে না, যখন মনে চাইবে দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, এমন একটা অভ্যাস করতে করতে আপনার মন মুতমাইন হয়ে যাবে, আপনার মন প্রশান্ত মন হয়ে যাবে, আর সিনেমা দেখতে মন চাবে না। বিশ্বাস যদি না করেন, যারা নাকি নাটক দেখেন আরো দেখতে মন চায়, যারা দেখেন আরো দেখতে মন চায়, সিনেমা যারা দেখেন আরো দেখতে মন চায়, আরো দেখতে মন চায়, আরো দেখতে মন চায়, কিন্তু আমাদের সিনেমা দেখতেও মনে চায় না, নাটক দেখতেও মনে চায় না, কারণ নাটকের মজাই বুঝি না, সিনেমার মজা বুঝি না, কারণ সিনেমা যখন দেখছি না আর নাটক যখন দেখি না, সুতরাং এটা যে কি মজা এটা বুঝি না। আপনি যত দেখবেন তত চাহিদা বাড়বে। আর আজকাল থেকে তওবা করেন, আপনি 1 মাস পর্যন্ত বন্ধ রাখেন, নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, এরপরে 1 মাসের পরে দেখবেন কেউ সিনেমা দেখবো কোন না, নাটক, মানে একটু মন শান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানের মনগুলোকে মৃত্যুর সময় তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইয়া আর এই কথা বলা হবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। পৃথিবীতে কি এমন কেউ আছে, এমন দরদি যে আপনার জন্য ঘুমায় না? কে আছে? কে আছে বলেন? মা? মা অঘুমায় যায়, কদিন থাকবো? 1 দিন 2 দিন 3 দিন, 4th দিন মা হবো কই গেছে, আমি কত কান্তা হবো, আমি ঘুমাই যাই, যদি কন্টিনিউ ঠিক না ঘুমায় যাবে। হ্যাঁ, এমনি স্ত্রী যতই বলুক যে আমার স্বামীর জন্য কলেজে বেঁচে যায়, কিন্তু গিয়া দেখবেন ও আস্তিকা নাক দেখলে ঘুমাইতেছে, করে ডাক দিল জবাব দেয় না। আমি ঘুমাই না, কেন ঘুমাই না এবং তোমরা যাই না? একটা কারণ, বান্দারে আমি আল্লাহ যেন তোর ডাকে যেই কোনো সময় ডাক দিলে জবাব দিতে পারি। বান্দার ডাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও ঘুমান না। এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন যে আল্লাহ না ঘুমানির কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো যে আল্লাহ যদি ঘুমায় যান আর আপনি রাত্রে 2টার সময় ডাক দেন, আল্লাহ আল্লাহ আমার মেয়েটা ব্যথা বলছে, আল্লাহ আমি আল্লাহ, আল্লাহ ঘুমাই গেলে আপনার ডাকে জবাব দেবো কে? আল্লাহ চিন্তা করে, আল্লাহ তোদের দেখে জবাব দেওয়া 24 ঘন্টার ভিতরে 1টা মিনিটের জন্য আমার রহমতের দরজা বন্ধ করি না, আমি আল্লাহ 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছেড়ে দিয়ে খাজা বাবার দরবারে চলে যায়, জোরে কোন ঠিক না? সেখানে গিয়া বলে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ বলেন, তাহলে আমি যে জাগ্রত বসে রইলাম, আমি একবার বেকাবি দেখা যায়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কানবে, প্রভু গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোর গভীর হবে, আমার রহমতের দরজা তত তৎপর হয়, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হবে না। আল্লাহর দরবার কবুল হয়ে যায়। আল্লাহ রাত দিন 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড ঘুমায় না। আল্লাহু আকবার, আল্লাহ কত দরদি। রসুল মানে ইশারা দিয়ে দেখান, জেলখানার ভিতরে একজন মহিলা তার দুধের বাচ্চা হারিয়ে ফেলেছে, জেলের ভিতরে দৌড়তেছে, যে সন্তানকে পায় টান দিয়ে কোলে উঠায়, আদর করে চুমা দেয়, আবার পরে দেখে না এটা তো আমার না,
এমনি ছেড়ে দেয়। আবার দৌড়ে গেছে যে বাচ্চা সামনে পড়ে টান দিয়ে কোলে উঠায় নেয়, আদর করে সোহাগ করে। আবার যখন দেখেন না এটা তো আমার না, এমনি ছেড়ে দেয়। এইভাবে দৌড়তে 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 তার সন্তান যখন পেল, সন্তানকে কোলে নিয়ে একবার আদর করে সোহাগ করে, আবার তার দিকে ফলকহীন দৃষ্টিতে তাকায়, আর তার দুধ পান করে দিছে, আর বারবার চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দের কান্দা কান্দতেছে। আহারে সন্তান যে ফিরে পাইলাম। রসুল তখন আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখায়, ও সাহাবীরা লক্ষ্য করে দেখো, এই যে সন্তানের প্রতি মার যতটুকু মায়া, কতটুকু মহব্বত, তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ তার গুনাহগার বান্দার প্রতি। আর তুজুরা কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, সামান্য ওই মুখটা সংবরণ করতে পারি না। রমজান মাসের দিনের বেলা হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গাইয়া দিয়া আমরাও খাই, আর হোটেলওয়ালারাও সামান্য লোভের আশা এই যে অবৈধ কাজ করতেতে সামান্য 10,000 টাকা লাভ হলো, কিন্তু আল্লাহ যদি আবার এপেন্ডিসাইডের একটা ব্যথা এদিক দেয়া দেয় 20,000 লাগবে। সাধারণ একটি অপারেশন যদি তোমাকে এপেন্ডিসাইডের ব্যথা দিয়ে দেয়, ডাক্তার সব বলবে ঠিক আছে অপারেশনের থিয়েটারে যান। সেখানে যাওয়ার পরে অপারেশন করে হাসপাতাল থেকে ক্লিনিক থেকে বের হয়ে আসতে দেখবেন 20,000 নাই। এদিকে লাভ করছিলেন 10,000, এখন গেল 20,000। কয় আল্লাহ বুঝে, কয় আল্লাহ বুঝলো। ইচ্ছা করলে আপনাকে বৈধ পন্থায় আপনার রিজিক পৌঁছা দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাতে, জোরে কোন হাতে নিনা নাই। সুতরাং আপনি ওই অবৈধ পন্থা অবলম্বন করার জন্য চেষ্টা করবেন না। হোটেল রেস্তোরাঁ যারা আছেন তারা আপনার দিনের বেলা বন্ধ করে দিবেন। সন্ধ্যার পরে যখন আপনি খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অল্প সময়ের ভিতরে বরকত দিয়ে দিবে, কারণ বরকত দেওয়ার মালিক আল্লাহ, জোরে কোন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত দিয়ে দিক, অল্পতেই অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য অবৈধ পন্থায় না গিয়া বৈধ পন্থায় যদি এক মাসের রমজানের রোজা আমরা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর কোরআন শরীফ শুনতে পারি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই রোজা এবং ওই কোরআন শরীফ নামাজি দাওয়ায় যে আল্লাহর কোরআন শরীফ শুনলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন শরীফ ডাক দিয়ে বলবে, হ্যাঁ প্রভু, সারাদিন ক্লান্ত থাকার পরে নামাজি গিয়ে দাঁড়াচ্ছি, আমি তাকে ঘুমাইতে দেই না, আরাম করতে দেই নাই। ইফতারের পরে তার শরীরের মধ্যে একটা ক্লান্তি এসে যায়, নামাজের আগ পর্যন্ত যেন পড়তে চায় না, মনটা নামাজ পড়তে চায় না। এই অবস্থায় গিয়ে নামাজও দাঁড়াই গেছে। কোরআন শরীফ শোনার পরে, তারাবির নামাজ পড়ার পরে আবার দেখবেন আপনার জন্য আবার নতুন জীবন ফিরে এসেছে। এই অসুস্থ করা অবস্থায় নামাজে তার করাইয়া রব্বুল আলামিন আমি তাকে কোরআন শরীফ যে শুনলো, আমি তাকে তো আরাম করতে দেই নাই, ঘুমাতে দেই নাই। তাই আজকে কিয়ামতের কঠিন মাঠে তোমার দরবারে আমার ফরিয়াদ, এই লোকের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও। আল্লাহ খেতে দেই নাই, মন চেয়েছে সামনে খাবার, মন বারবার চেয়েছে খাবার খেয়ে, পানির তৃষ্ণা হয়েছে, পানির সামনে আছে, তার মনের মধ্যে উদয় হয়েছে, কিন্তু তোমাকে ভয় করে পানি পান করে নাই। আমি সারাদিন পানি পান করা থেকে বিরত রাখলাম, সারাদিন খাবার থেকে আমি বিরত রাখলাম। আল্লাহ, তাই তোমার দরবারে আমার ফরিয়াদ, এই লোকের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে কোরআন শরীফ যদি সুপারিশ করে, কোরআন শরীফ তো ডাইরেক্ট যারা করতে আরম্ভ করবে, অন্যরা তো সুপারিশ করবে, আর কোরআন শরীফ যারা আরম্ভ করবে, আল্লাহ এই লোকটাকে মাপ দিছো কিনা কও। আল্লাহ বললেন না, তাকে মাপ দেবো কেমনে, তার আরো অনেক অপরাধ হবে। কোরআন তখন ডাক দিয়ে বলবে, মাপ যদি না দাও তাহলে বলো আমি তোমার কোরআন শরীফ না, আল্লাহ আমি তোমার কিতাব না, তোমার ভাষা না, তোমার কালাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোরআন রে, তুমি আমার কালাম, তুমি আমার ভাষা, তোমাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কোরআন শরীফ তখন ডাক দিয়ে বলবে, অস্বীকার করতে যদি না পারো, আমার দরখাস্ত মঞ্জুর করে তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, কোরআন যাও, তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। তাহলে এবার আসুন, আম্মা যদি চান সন্তানকে 3 বার খাওয়াতে, আল্লাহ তো বলার দরকার ছিল অন্য মাসে খাও 3 বার, রমজান মাসে খাও 6 বার, কিন্তু আল্লাহ আমাদের খাবার বন্ধ করলেন কেন? দিনের বেলা খাবার কেন বন্ধ করলেন? কারণটা কি? সংক্ষেপে শুধু কারণটা বলি। মানুষ 2টা জিনিসের নাম, যেরকম কটা জিনিসের নাম, একটার নাম হলো বডি, আর একটা হলো ওই যে রূহ। একটার নাম হলো জীবাত্মা, একটার নাম হলো পরমাত্মা। একটাকে বলা হয় ইংরেজিতে বডি, আরবিতে বলা হয় বদন বা জাসাদ। একটার নাম আরবিতে বলা হয় রূহ,
আর তেমনি বাংলা বলা হয় পরম আত্মা। কথা বুঝছেন? এই যে আত্মাটা, এই দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ। শুধু দেহের নাম মানুষ নয়, শুধু রুহের নাম মানুষ নয়। একটা গাড়ি পিছনে থাকে মাল উঠাবার জন্য ট্রাকের, আবার একটা ইঞ্জিন থাকে, একটা বডি থাকে আর একটা ইঞ্জিন থাকে। প্রত্যেকটা গাড়ির দেখবেন একটা হলো বডি আর একটা হলো ইঞ্জিন। ইঞ্জিনের শক্তি যদি কম হয় আর পিছনে বডির মধ্যে যদি লোড হয়ে যায়, ওভারলোড বেশি যদি হয়ে যায়, তো দেখবেন অনেক সময় একটু উঁচা জায়গা হইলে এই জায়গা আর উঠতে পারে না, খালি খালি দেখবেন হক 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 করে, কিন্তু আর উঠতে পারে না। তখন আমি দেখো প্যাসেঞ্জার ভাইরা যারা আছেন তাদের নামেন, একটু লোড কমান, আপনারা নামেন, ইঞ্জিনের উড়ানো যায় না। এরপরে আবার এটাকে নিচু জায়গার থেকে উঁচা জায়গায় নিতে গেলে আর আবার আলাদা একটা আবার গাড়ি আনে, সেই গাড়িটা হলো চেনওয়ালা, এটা এনে এটার সাথে ফিট করে আপনার টান দেয়। কথা বুঝছেন? যেমন নিচু জায়গার মধ্যে আটকা বললে এখান থেকে আলাদা এক্সট্রা ইঞ্জিনের সাথে শক্তি বাড়ানো হয়, ইঞ্জিনের শক্তি বাড়ায় আর পিছনে যে লোড আছে সেটা কমায়, কমায় এখন টান দেয়, টান দিলে এখন উপর দিকে যায়। অথবা খাদে পড়ে গেছে, মানে গর্তের মধ্যে পড়ে গেছে, এই গাড়ির তখন যা ট্রাকের মধ্যে যে মাল ছিল সেই মাল আগে নামাইতে হয় আর একটা ক্যারেং আনতে হয়, এনে টান দিতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষের একটা হলো রোগ আর একটা হলো বডি। এই বডির লোড যখন বেড়ে যায় আর রোহের ইঞ্জিনের শক্তি যখন কম হয়, তখন বডি যেদিকে নিতে চায় সেই দিকে যায়। বডি যদি কয় এখন ঘুমায় থাকবো, তখন ঘুমায় থাকে। মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হ্যাঁ ঘুমায় না, নামাজ থেকে ঘুমবালা। এখন রুহে আবার কয় ওঠ নামাজ পড়, কিন্তু দেহে এমন ভারী, এটাকে আর ওভারলোড এমন হয়েছে যে ইঞ্জিনের শক্তি কম, টান দিয়ে আর উঠে নিতে পারে না। এই অবস্থায় ইঞ্জিনের শক্তি বেশি আর কম আর বডির শক্তি বেশি হয়ে যাওয়ায় গুনাহ কাম করতে পারে কিন্তু নেকের কাম করতে পারে না। এমন অনেক লোক আছে আমাদের মধ্যে, স্বাস্থ্য খুব ভালো, কিন্তু তারাবির নামাজে গিয়ে দেখবেন সূরা তারাবি যেখানে হয় এবং খুব তাড়াতাড়ির নামাজ যেখানে হয় সেখানেই দেখবেন মুসল্লি বেশি। আর যেখানে দেখবেন খতমে তারাবি এইখানের লোকজন একটু কম, তাও আবার খুব স্বাস্থ্যরা মানুষ, খুব যুবক, এমনি গাড়ি ভেঙে গেল, রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু নামাজে গিয়ে দেখবেন পিছনের কাতারে ওরা দাঁড়ায়, এরা সামনে যেতে চায় না। কারণ ইমাম হাবের সাহেব যখন খতমে তারাবি আরম্ভ করবে তখন তারা পিছন থেকে বসে থাকবে, আর যেই মাত্র গাড়ি বলে ওয়াকানাল্লাহ, শরীরের শক্তির অভাব নাই কিন্তু নামাজে দাঁড়ায় থাকতে পারে না। কেন? তার ইঞ্জিনের শক্তি কম, রুহের শক্তি কম আর দেহের শক্তি বেশি। এই জন্য গাড়ি ভাঙতে পারে, রাস্তা বন্ধ করে দিতে পারে, 5 মাইল 10 মাইল মিছিল করতে পারে, যেরকম ঠিক না, রাস্তায় মিছিল দিতে পারে, 10 মাইল হেঁটে চলে যায় মিছিল দেওয়ার জন্য, কিন্তু নামাজে দাঁড়াতে পারে না। এর কারণ হলো যে ইঞ্জিনের শক্তি তার কম। আর অনেক মানুষ এমন আছে কঙ্কালের মতো দেখা যায়, শরীরের শক্তি নেই কিন্তু বড় হালকা, কঙ্কালের মতো, নামাজে দাঁড়ালে দাঁড়ায় দাঁড়ায় এক দাঁড়ানোতে 10 পারা খতম হয়ে যায়। আর এমনি দেখা যায় শারীরিক শক্তি নাই, তার ইঞ্জিনের শক্তি বেশি। এই জন্য মাহে রমজানের রোজা দেওয়া হলো এক্সট্রা একটা, মানে আলগা ইঞ্জিনের শক্তি ঢুকানো হয়। একটা সব যদি করো, সুন্নত নফল যদি আদায় করো, ফরজের সমান সব দেওয়া হবে। ফরজ যদি 8টা করো, 70টার সব দেওয়া হবে। এবং এই রমজান মাসে রোজা, তারপরে কোরআন তেলাওয়াত, এরপরে খতমে তারাবি, এইগুলা দিয়া বাড়াই দিয়া সবের সংখ্যা বাড়াই দেওয়া হলো রুহের শক্তি বাড়াবার জন্য। আর পাওন কমাই দিছে, তোমার বডির লোড কমাও, লোড কমাইলে এই 1 মাসে এইভাবে প্রশিক্ষণ দিলে বাকি 11 মাস পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী চলা তোমার জন্য সহজ হবে। আর একটা হইল যে এই দেহটার মধ্যে 4টা পদার্থের আসর আছে, যেরকম কয়টা? এর মধ্যে একটা হইলো আগুন, 2 নম্বর হইলো মাটি, 3 নম্বর হইলো পানি, 4 নম্বরটা হলো বাতাস। এক একটা দোষ আছে। মাটির মধ্যে দোষ হইলো খালি আমিষ দিস না, মানুষের মধ্যে দোষ আছে নি, খালি শ্বশুর বাড়ির থেকে আমিষ দিস না। মানুষের মধ্যে বাতাস আছে, যেরকম আসেনি না নাই? বাতাসের কাজ হইলো ছিদ্র যদি ছোট হয় ছোট ছিদ্র দেওয়া যাবে, আর ছিদ্র যদি একটু বড় করেন এই ছিদ্র বলেই যাবে। ছোট্ট ছিদ্রটা বাতাস দিয়েছিল, এখন বড় করে দিয়েছেন, যেহেতু কিছু ভাত থাকানোর কথা না, ভাত থাকবে না, এটাও বড় হয়। আপনার যত বড় করবেন বাতাসও বড় হবে, বাতাসও প্রশস্ত হয়। তাহলে বাতাস বড় হতে চায় এবং সে লাগাম মানে না। তার মধ্যে 2টা দোষ। একটা দোষ হইলো সে খালি বড় হবে, বড় হতে চায়, প্রশস্ত হতে চায়, প্রশস্ত হতে চায়। 2 নম্বর হইলো যে সে সবসময় মানে কারো লাগাম মানে না, কন্ট্রোল মানে না। দেখবেন কোনো সময় চলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আধা ঘন্টা ভরে আবার দেখা যায় ঘুরে গেছে, এখন কোন দিকে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। আবার কোনো সময় দেখা যায় এইভাবে ঘূর্ণি দিয়া উপর দিকে উঠে। তাহলে বোঝা যায়
যায়, কোনো সময় এমনি চলে, কোনো সময় এমনি চলে, কোনো সময় এমনি, জোরে কোন ঠিক না ঠিক না। এই যে তার মধ্যে একটা লাগামহীনতা, এটার দোষ মানুষের মধ্যে আছে, জোরে কোন আছে না নাই? আগুনের দোষ দুইটা, একটা হলো অহংকার আর একটা হলো রাগ। মেসটুটা দিলে আগুন নিচের দিকে যায় না, উপর দিকে উঠে, তাহলে বোঝা গেল তার মধ্যে স্পিডও আছে। আবার উপর দিকে উঠোনের যে একটা জোশ, অহংকার এবং তার মধ্যে রাগ, টুকাটা দিলে ফাট করে ওঠে। আবার ভাগ করে যে ওঠে নিচের দিকে যায় না, ফাট করে নিচের দিকে যায় না, উপর দিকে উঠবো আগুন। এটা হলো তার অহংকারের আলামত। মানুষের মধ্যে এই দেহের মধ্যে আগুনের প্রভাব আছে, এই জন্য আগুনের প্রভাব থাকায় মানুষের মধ্যে রাগ আছে, অহংকার আছে। মেম্বার হইলে চেয়ারম্যান, চেয়ারম্যান হইলে এমপি, এমপি হইলে প্রতিমন্ত্রী, হইতাম যদি প্রতিমন্ত্রী হতে পারলে মনে মনে আশা, পুরা মন্ত্রী হতে পারলে গিয়া কামিয়াব হইলাম, পুরা মন্ত্রী হতে পারলে প্রধানমন্ত্রী যদি হতে পারতাম, প্রধানমন্ত্রী হলে তার আশা শেষ হয় না, আরো বড় হয়, আরো বড় হইতে চায়। শেষে দেখেন না ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তুমি আমেরিকার প্রেসিডেন্ট তখন আইগেনি না, সারা বিশ্ব তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়। এই যে একটা রোগ মানুষ প্রহস্ত হওয়া, এটা মানুষের মধ্যে আছে। সুতরাং আমাদের এখানে জেহাদ হলো বাতিলের বিরুদ্ধে হক কথা বলা, জোরে কান ঠিক কিনা? হোটেল রেস্তোরাঁ বন্ধ হওয়ার জন্য, যাতে হোটেল দিনের বেলা খুলতে না পারে, যেখানে 70-90% মুসলমান সেখানে রোজা রাখবে না, যদি রোজা না রাখে তাহলে কমসে কম রোজার পবিত্রতা রক্ষা করতে হবে, জোরে কান ঠিক কিনা ঠিক না? তার জন্য প্রতিবাদ করতে প্রয়োজন মধ্যে রাজপথে গিয়ে মিছিল দিতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, এমন জোরে দিতে হবে যে আমাদের আওয়াজ যেন একবারে আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, জোরে কোন ঠিক না? তো স্লোগানের মধ্যে যদি আবার বলা হয় রমজানের পবিত্রতা, তখন আপনারা বলবেন রক্ষা করো, করতে হবে না। তাকবীর! ইসলাম রমজানের পবিত্রতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন কিছুটা আওয়াজ হয়েছে। প্রিয় শ্রোতা, প্লেলিস্ট থেকে ক্লিয়ার সাউন্ডে শুনতে পারেন আপনার প্রিয় বক্তার সেরা ওয়াজ। নয়েজ ফ্রি উন্নত সাউন্ডে অডিও ইসলামিক ওয়াজ মাহফিল শুনতে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রিয় শ্রোতা, নবীজির একজন সাহাবী মৃত্যুর সময় কেন কালেমা বলতে পারেননি, সেই হৃদয় বিদারক ঘটনা জানতে শুনুন হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের বয়ানে মা বাবার খেদমত, এ ওয়াজটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।